আমি কিন্তু কাউকে হেও করে কথা বলি না, কখনো কারোর সাথে তুলনা করি না। ড্রাইভারের সাথে ড্রাইভাররা কি মানুষ না? আমার ড্রাইভার আমার পাশে বসে কিন্তু খায়, আমার ড্রাইভার আমার সামনে বসে কিন্তু গাড়ি চালায়। কেউ যদি ড্রাইভারের সাথে তুলনা করে থাকে তাহলে সে হচ্ছে নেস্টি মনের খুব জঘন্য মেন্টালিটির একটা মানুষ। আমি যদি ভিডিও দেখি না, কিন্তু আমাকে অনেকে বলেছে আপনার সাথে অনেকে ড্রাইভারের সাথে তুলনা করেছেন। তো সেই লেভেল। আমি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমি একজন সিআইপি, আমি একজন আওয়ামী লীগের নেত্রী, আমি একজন ব্যবসায়িক নেত্রী। আমি এখন যদি এই ইলেকশনে পাশ করে আমি একজন শিল্পী সমিতির নেত্রী হব। সো আমি কাজ করতে চাই, কাজের মানুষ, আমি কাজ করতে পছন্দ করি। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে বলছে যে আপনি কোন সিনেমাতে অভিনয় করেছেন। একটা ভিডিও বেশিরভাগ দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কারাগারের যে সিনটা, ওইটা একটু বিষয় বলবেন। ওই কারাগারের সিনটা ওইটা আমার টিভিতে ভাইরাল হয়েছিল, প্রায় 9 মিলিয়ন মানুষ দেখেছেন। ওটা ছিল ভাইয়ারের ছবির। আমি ছিলাম আমি ছিলাম একজন আসামির বউ। আমার শরীরের এই যে এখন লুম্পু ফুল দাঁড়িয়ে যাচ্ছে, কারণ হচ্ছে সেই সিনেমার শুটিং করার সাথে সাথে আমি আবার জেলে যাই। সত্যিকার অর্থে আমি রাজনীতির প্রতিহিংসায় জেলে যাই। কিন্তু আমি ছবি করেছি প্রায় 5-7টা। আমি ভাইয়ারে করেছি, গিট করেছি, আমি শেখ রাসেলের আত্মনাদ করেছি। আমি নাম হতে বলে যে আমি একটা জজের ছবিতে অভিনয় করেছি, মানে জজ ছিলাম। আরেকটা ছবিতে আমি নেত্রী ছিলাম আওয়ামী লীগের। মানে অনেক ছবি করেছি, নাম মনে আসতেছে না। বাট আমি ড্রাইভারের চরিত্রে অভিনয় করবো। আমাকে ড্রাইভারের সাথে কম্পেয়ার করছে, আই ডোন্ট মাইন্ড, আমি কোনো সাথে মাইন্ড করি না। আপনি তো অনেক নির্বাচন করেছেন, বিসিসিআই নির্বাচনও করেছেন। আসলে কিভাবে দেখছেন আসলে ওই নির্বাচন আর এই শিল্পী সমিতি নির্বাচনের মধ্যে? আসলে প্রত্যেক সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে নির্বাচন অনেক ভেরি টাফ একটা বিষয়। যখন আমি এক পৃষ্ঠা ফোন করতে গিয়ে না আমি অসুস্থ হয়ে গেছি। আমি পরে দুপুরে পরে আমি আর দেখি আমার শরীর নাড়াতে পারি না। আমি মানে ফোন কল করে সবাইকে সালাম চাওয়া, ভোট চাওয়া অনেক কষ্টের একটা বিষয়। তো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, অনেক কটা করেছি, আমি পজিশন সবাইকে রেখেছি। সো আমি মনে করি প্রত্যেকটা ইলেকশনে অনেক ভেরি টাফ, অনেক কষ্টের একটা বিষয়। আর কষ্ট না করতে মিষ্টি পাওয়া যাবে না, কষ্ট তো করতেই হবে, মিষ্টি খেতে হলে কষ্ট করতে হবে। আপা, একটু জানি আপনার বর্তমান রাজনৈতিক অবস্থা আসলে কি, কোথায় আছেন, কি করতেছেন? আমি আওয়ামী লীগের নেত্রী, আমি আওয়ামী লীগের নেত্রী আছি। আমি বঙ্গবন্ধুর সৈনিক। আমি মাননীয় প্রধানমন্ত্রীর খুব আস্থাভাজন একজন কর্মী। নেত্রী আমাকে অনেক বেশি ভালোবাসেন বিধায় আমি এখন আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। আর নেত্রী তো আমাকে ভালো না বাসছেন, হয়তো আমাকে আপনারা কখনো দেখতেই পেতেন না হয়তো বা। নেত্রীর অবশ্যই ভালোবাসা আছে, আওয়ামী লীগের আশীর্বাদ আছে আমার প্রতি। দুই একটা বিষ পিঁপড়া থাকতেই পারে, প্রত্যেকটা সেক্টরে দেখবেন দুই একটা বিষ পিঁপড়া থাকে। আমারও আমার লাইফে আমার দুই একটা বিষ পিঁপড়া আছে। 2জন মানুষ আমার পিছনে লেগেছিল, 2জন মানুষের সাথে আরো 2জন সম্পৃক্ত হয়েছে। আমি জানি, আমি লবিস্ট করেছি কারা আমার শত্রু। তারা প্রত্যেকবার আমাকে হয়রানি করতেছে। আমি জানি এইবারও আমাকে হয়রানি করতেছে। এই যে এইবার ইলেকশনে নাম নেওয়ার পরও আমাকে হয়রানি করতেছে। পরে আমি জানি যে আল্লাহ পাকের যদি আশীর্বাদ থাকে, আল্লাহ পাকের দয়া থাকে, নেত্রীর ভালোবাসা থাকে, কেউ আমাকে কখনো পিছিয়ে ফেলতে পারবে না। ভিতরে আসবেন এখানে? আচ্ছা আসেন